হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ব্লুমিং এরার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে সূচক এবং লগারিদম একটা পর্বে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ। বীজগণিতের সব থেকে সহজ টপিকটা হচ্ছে সূচক ও লগারিদম। খুব ইজিলি যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু আপনি সহজে একটা মার্ক পেয়ে যেতে পারেন। তো আজকে আমরা মোট 8টি প্রশ্নের সমাধান দেখব, যেগুলো ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। তো আশা রাখছি যে প্রাইমারি শিক্ষক নিবন্ধনে ঠিক এই বেসিকের ভেতরে আপনার কমন চলে আসবে। তো চলুন শুরু করা যাক। তো আজকে প্রথম যে ম্যাথটি, এটি হচ্ছে আমরা একটু দেখে নিচ্ছি। তো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার m, এটা কত? তো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি গুণ আকারে থাকে এবং সেম বেস থাকে, তাহলে গুণের ক্ষেত্রে ওই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আমি আবারও বলছি, বেজ হচ্ছে এখানে এ, আর এর পাওয়ার হচ্ছে এম। আবার এখানের বেজমেন্ট হচ্ছে এ, এর পাওয়ার হচ্ছে এন। বেজমেন্ট যদি সেম থাকে, পাওয়ারের ক্ষেত্রে যদি গুণ থাকে, তাহলে ওই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তো এখানে বেজমেন্ট সেম, এ নিলাম, এর এখানে ছিল এম, আর যেহেতু গুণ আছে তাহলে যোগ হয়ে এন হবে। তো এটাই হচ্ছে আনসার। সূচক লগারিদমের একদম বেসিক হচ্ছে এই জিনিসটা। বেজমেন্ট সেম থাকলে পাওয়ার যেটাই থাক না কেন, গুণের ক্ষেত্রে এটা যোগ হয়ে যাবে। এটা হচ্ছে সহজ সমাধান। ওকে, পরের ম্যাথটা দেখতে পাচ্ছি, রুট ওভার টু টু দি পাওয়ার 8। দ্যাট মিনস এই রুট ওভার টু কয়বার গুণ হবে? 8 বার। তাহলে দেখেন তো, এই একটা জোড়া, এই দুইটা জোড়া, এই তিনটা জোড়া, এই চারটা জোড়া, এই চারটা জোড়া মিলেই তো 8টা, তাই না? তাহলে এটা জোড়া করার অর্থ কি? একটা মিনিং আছে। এই মিনিংটা হচ্ছে, এই রুট টু থেকে কিন্তু গুণ করলে আমরা 2 পাচ্ছি। তাহলে এইখানে 2 পাচ্ছি, এখানে 2, এটা 2, এটা 2। তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। ওকে, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখেন, খুব ইজি। আপনারা যদি এরকম দেখেন যে কোনো কিছু রুটের পাওয়ার হচ্ছে এরকম জোর, তাহলে ওই 8কে আপনি 2 দিয়ে ভাগ করে ওই সংখ্যাটাকে 4 বার লিখে গুণ করে আনসার বের করে ফেলতে পারবেন খুব ইজিলি। তো দেখেন, আমি বলেছিলাম আপনার যদি বেজমেন্ট যদি সেম থাকে, পাওয়ার যেটাই থাকুক গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। তাহলে এখানে বেজমেন্ট হচ্ছে সবগুলোর সেম, তাহলে পাওয়ার এখানে এম, এখানে গুণ আছে, এখানে এন, আর এখানে পি। তো এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুব সহজ, পানির মতন ইজি। তো এখান থেকে কিন্তু বিশেষ করে প্রাইমারিতে আপনার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা একটু বেসিকটা জেনে নিই। তো দেখেন, এখানে এক্স স্কোয়ার এর পাওয়ার হচ্ছে কিউব। তাহলে আমরা জানি পাওয়ারের ক্ষেত্রে গুণ হয়, ঠিক আছে? এর পাওয়ার যেটাই থাকুক গুণ হবে। তাহলে এক্স স্কোয়ার এত ইন্টু এক্স কিউব, তাই না? তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্স, এটা যেহেতু পাওয়ার আছে তাহলে পাওয়ারের ক্ষেত্রে গুণ হবে, 3 দুগুণী 6 ইন্টু এক্স কিউব। তাহলে আমি আপনাদের একটা বলেছিলাম, বেজমেন্ট যদি সেম থাকে, পাওয়ার যেটাই থাকুক গুণের ক্ষেত্রে যোগ হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 3, 6 আর 3 9, তাহলে এক্স টু দি পাওয়ার 9। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। খুব ইজি। পরের একটা ম্যাথ দেখি আমরা। তো দেখেন, এখানে একটা ম্যাথ দেওয়া আছে 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 মানে ওই এইখানে ট্রিকের মতন ভেঙে দিতে হবে। কিভাবে? রুট ওভার 3 এর স্কোয়ার ইন্টু রুট ওভার 5 এর স্কোয়ার, এর পাওয়ার কত? 2। দেখেন, আমরা এটাকে এইভাবে ভেঙে করে ফেললাম। তাহলে দেখেন, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 5 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস এই রুট ওভার 4টা হচ্ছে
সরি, এটার পাওয়ার 4 হচ্ছে √3 এর উপরেও আছে, আবার √5 এর উপরেও আছে। তাহলে √3 কে আমরা যদি বর্গ করে ওইটার উপর আবার বর্গ করি, তাহলে এটা পাওয়ারে গুণ হয়ে কিন্তু √ওভার, আমি আবার এটাকে দেখাচ্ছি, এই যে √3 টু দি পাওয়ার 4 5 টু দি পাওয়ার 4, এইটাই কিন্তু হয়, তাই না? তো জাস্ট এই √3 টু দি পাওয়ার 4টাকে আমরা ভেঙে √3 এর স্কোয়ার আর √5টাকে স্কোয়ার এর হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে খুব সহজে আমরা কি পাচ্ছি এখান থেকে √3 এর স্কোয়ার মানে 3, আর এটা 5 এর √5 এর স্কোয়ার মানে 5, এটার পাওয়ার একসাথে, তাহলে 15 এর বর্গ। 15 এর বর্গ বলতে 15 গুণ 15 225। তো এটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, খুব ইজি। তাহলে এই ম্যাথটা আমরা পারলাম। তো দেখেন এইখানে একটি সহজ ম্যাথ আছে। এর মান দেওয়া আছে 3, এম এর মান হচ্ছে 2, এন এর মান হচ্ছে 1। তাহলে এ যেহেতু 3, প্রথমে 3 লিখলাম, এম এর এ টু দি পাওয়ার এম, দ্যাট মিনস এইটার স্কোয়ার। এখন এর উপরে আবার এন এর ভ্যালু হচ্ছে 1, তার মানে 3 এর স্কোয়ার এর উপরে পাওয়ার হচ্ছে 1। 3 এর স্কোয়ার মানে কত? 3 গুণ 3 মানে 9, 9 টু দি পাওয়ার 1 মানে 9। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা আরেকটি ম্যাথ দেখি। এই ধরনের ম্যাথ কিন্তু প্রাইমারিতে আসার সম্ভাবনা অনেক বেশি, তো আমরা একটু দেখে নিই। তো এইখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তাহলে 2 - 3, দেখেন এখানে 2 থেকে -3 বাদ দিলে কিন্তু -1, -1 এর উপরে আবার পাওয়ার আছে, তাই না? তো এর উপরে আবার -1। তো দেখেন 2 - 3, আর এখানে -1 টু দি পাওয়ার -1 মানে হচ্ছে -1/1, মানে 1ই বলা যায়। এর উপরে আবার পাওয়ার আছে। তাহলে দেখেন তো এই যে মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায় না? তাহলে 2 -3, তার মানে 3 ইনভার্স 1। এটাকে বলা হয় ইনভার্স 1, বা আপনারা -1ও বলতে পারেন পাওয়ার। তো ইনভার্স বলাটাই বেটার। ইনভার্স মানে হচ্ছে এই 5 ইনভার্স, দ্যাট মিনস হচ্ছে 1/5। এটাই হচ্ছে আনসার। ওকে, খুব ইজিলি আমরা কিন্তু এটা সমাধান করে ফেললাম। তা আজকে সর্বশেষ সূচক লগারিদমের ম্যাথটা আমরা একটু দেখব, এটাও ইম্পর্টেন্ট। তো দেখেন এখানে দেওয়া আছে 1000 টু দি পাওয়ার y/3 পাওয়ার ইকুয়াল টু 10। তাহলে আমরা এইটাকে 10 এর উপরে 1-এর পরে 3টা শূন্য, তাইলে আমরা এটাকে লিখতে পারি 10 কিউব, তাই না? 10 কিউব মানেই তো 1000। তো এটাকে y/3 এটা লিখতে পারি ইকুয়াল টু 10। তাহলে এই 10 এইখানে পাওয়ার ইন্টু যেহেতু আছে, তাহলে আমরা গুণ করতে পারি 3 × y/3। তাহলে এইটার মানেটা হচ্ছে এই যে 3 কেটে যায়। তাহলে আমরা যেটা করতে পারি 10 টু দি পাওয়ার y ইকুয়াল টু 10, 10 এর পাওয়ার কোনো কিছু নাই মানে 1। তাহলে এটা 10 বেস সেম, তাহলে বেস সেম হলে বেজের উপরে পাওয়ারটাকে আমরা সেম লিখতে পারি। তাহলে y ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুব ইজি, আপনাদের বুঝতে হবে যে আমার এখানে বেস যদি সেম থাকে তাহলে এর পাওয়ারগুলোও সেম হবে। তাহলে y ইকুয়াল টু 1। তো থ্যাংক ইউ সো মাচ। সূচক লগারিদম আমাদের একটা পর্বেই শেষ হয়ে গেল। এটা খুবই বেসিক। যারা প্রাথমিক শিক্ষক নিবন্ধন
বা প্রাইমারি শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই করেছেন তাদের জন্য এই ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সবার জন্য শুভকামনা। ভিডিওটা এখানেই শেষ করছি।